বন্ধুরা, আজ 16ই আগস্ট শুক্রবার। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ভুবনেশ্বর উপকূলে একটা মেঘ জমে রয়েছে এবং সেই সাথে আমাদের উপকূলবর্তী জেলাগুলোতে একটা ঘন কালো মেঘ জমে রয়েছে এবং দফায় দফায় কিন্তু হালকা পাতলা আবার কোথাও ভারী বৃষ্টি অস্থায়ীভাবে ইতিমধ্যে শুরু হয়েছে। তো আজকে আপনাদেরকে জানাবো আজকে এবং আগামী দিনগুলোতে আবহাওয়ার কি পরিবর্তন আসতে পারে। তো আমরা আরও একটা খবর জানতে পারছি যে আগামী দিনে নাকি বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। তো এই ঘূর্ণাবর্ত আপনাদেরকে আজকে লাইভ ট্র্যাকিং করে দেখাবো যে এই ঘূর্ণাবর্ত আগামী দিনে নিম্নচাপ হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় এই নিম্নচাপের জের পড়তে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, দুপুর 2টো নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি, দুপুর 2টো নাগাদ আমরা বিশেষ করে যেখানে দেখতে পাবো ভারী বৃষ্টি, সেই অঞ্চলটাতে চন্দননগর। তো চন্দননগর যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, দুমকা, নৈহাটি, ধুলিয়ান, তো এই সমস্ত জায়গাগুলোতে একটা হালকা পাতলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে থাকছে নদিয়া এবং মুর্শিদাবাদ। তো নদিয়া এবং মুর্শিদাবাদেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে খুব হালকা পরিমাণের। এবার আপনাদেরকে জানিয়ে দিই বিকেল ও সন্ধ্যার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, উপকূলবর্তী জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, তো এই সমস্ত জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মূলত মেঘলাই থাকবে। এইবার চলে আসি আগামীকাল শনিবার একদম সকাল 6টার দিকে। তো আগামীকাল সকাল 6টার দিকে যেটা দেখতে পাচ্ছি, উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে সেই সাথে হলদিয়া, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিয়াচক, তমুলুক, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, তো এই সমস্ত জায়গাগুলোতেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে আগামীকাল সকাল বেলার দিকে। এবার চলে আসি দুপুর 1টা নাগাদ। তো দুপুর 1টা নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি, হলদিয়া, কোলাঘাটে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং তার থেকেও আমরা যেটা দেখতে পাচ্ছি নদিয়ার কিছু অংশে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তো এই সমস্ত জায়গাগুলোতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল দুপুরবেলার দিকে। তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনাও থাকছে। চলে আসি শনিবারের দিনই মধ্যরাত্রের দিকে। তো শনিবারের দিন মধ্যরাত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, কলকাতা, সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তার মধ্যে কলকাতা আংশিক থাকছে মেঘলা আকাশ, বৃষ্টিপাত। চন্দননগর থাকছে মেঘলা আকাশ, শান্তিপুরে থাকছে মেঘলা আকাশ, কাটোয়া থাকছে আংশিক মেঘলা এবং বীরভূমে থাকছে আংশিক মেঘলা। তাছাড়া মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে। তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আগামীকাল শনিবার পর্যন্ত কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এইবার আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দেব যে ঘূর্ণাবর্তর কথা যেটা আমরা বলছিলাম, তো সেই ঘূর্ণাবর্তর কী অবস্থান রয়েছে। তো আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি বিকেল নাগাদ কিন্তু দমকা বাতাস শুরু হয়ে যাবে বাংলাদেশের পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব বাংলাদেশে কিন্তু দমকা বাতাস শুরু হয়ে যাবে বিকেল বেলা থেকে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে শুরু করে দিয়েছে। এই নিম্নচাপ বা এই ঘূর্ণাবর্ত আগামী দিনে বাংলাদেশের উপর দিয়ে আমাদের দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত ঘটাবে, সেটাই রয়েছে একমাত্র এখন দেখার বিষয়। তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়ার আপডেট আজকে এই এতটুকুই। কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন পরবর্তী আপডেটগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য।